আল্লাহর উপরে যদি তোমরা ভরসা করতে পারো পূর্ণাঙ্গ রূপে, তাহলে আল্লাহ তোমাদের পাখির মতন রিজিকের ব্যবস্থা করবেন, পাখির মতন রুজি আল্লাহ তোমাদেরকে দেবে, যদি তোমরা পূর্ণাঙ্গ রূপে আল্লাহর উপরে ভরসা করতে পারো। পাখির মতন রিজিক দিবেন, তার মানেটা হলো বাঁশের ঝাড়ে দেখবেন বক বাসা বাঁধে, কদমের ডালে পাখিতে বাসা বেঁধেছে, দেখবেন একটা পাখি সকালবেলা যখন বাসা থেকে বের হয়ে যায়, ওই পাখির পেটে কোনো খাবার থাকে না, ওই পাখির জানা নাই যে কোন জায়গাতে তার রুজি রয়েছে। সকালবেলা খালি পেটে পাখি বেরিয়ে যায় রুজির অন্বেষণে, কিন্তু সুবহানাল্লাহ সন্ধ্যাবেলা দেখেন ভরা পেটে সে আপন বাসায় ফিরে আসে। তো নবীজি বললেন, উম্মত রে তোমরা শোনো, তোমরা যদি পাখির মতন রুজি তোমরা নিতে চাও, তাহলে তোমরা পূর্ণাঙ্গ রূপে আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, ভরসা করো। আল্লাহ তোমাদের অনুরূপ রিজিক দিবেন, যেরকম রিজিক আল্লাহ পশু পাখিকে হাজি হাতি 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 নিজের চোখে দেখেছেন আপনারা? কেউ? অনেকেই দেখে নিয়েছে। হাতি কত খাবার খায়? জি ভাই, হাতি কত খাবার খায় জানি না। তিমি মাছ ছবিতে দেখেছেন, নিজের চোখে কোনোদিন দেখেননি। দেখেছেন? একটু মুখ খুলেন ভাই, দেখেননি। তিমি মাছ একসঙ্গে কয়েক টন সে খাবার খায়। তিমি মাছের খাবার কোন দোকানে স্টক করা আছে? একটু জোরে বলুন, স্টক করা আছে? যে মোদির গোডাউনে ভরা আছে, নরেন্দ্র মোদির গোডাউনে তিমি মাছের খাবার? হ্যাঁ, আস্তে কথা বল। তাহলে তিমি মাছ একসঙ্গে একদিনে কয়েক টন খাবার গ্রহণ করে। একটা হাতি কয়েক বস্তা খাবার গ্রহণ করে একসঙ্গে, কিন্তু হাতির জন্য খাবার কেউ রেডি করে রাখে না, তিমি মাছের জন্য কয়েক টন খাবার কেউ রেডি করে রাখে না। কিন্তু দেখেছেন তিমি মাছ না খেয়ে মরেছে? খবর দেখেছেন? কেন বলুন তো? খাবার দেনেওয়ালা কে? সবাই বলুন, রিজিকের মালিক কে? আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর, প্রতিটি জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কিভাবে তাকে খাবার দিতে হবে, কোন জায়গা থেকে দিতে হবে, এই ডিউটি স্বয়ং আমি আল্লাহর। অতএব রুজির ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে না, হবে না। শুকুন, 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 আমি বলতে পারছি কিনা ঠিকঠাক? শুকুন বুঝেন তো? এখন দেখতে পাওয়া যায় না, একটা সময় খুব দেখতে পাওয়া যেত। শুকুন, ওর কোনো খাওয়ার এটিএমে রাখা আছে? জোরে বলুন, একটু বলুন না রে বাবা। কোন দিন একটা কার গরু মরবে তো ওইটাই খাবে, ওর কোথা খাবার আছে ও নিজেও জানে না। কিন্তু শুকুনকে না খেয়ে থাকতে দেখেছেন? যে না খেয়ে মরে গেছে? না। সবাই আরেকবার মহব্বতের সঙ্গে বলুন, তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। ভরসা করবো কার কাপড়ে? আল্লাহর উপরে। তাহলে আল্লাহর আইন মেনে চললে রিজিকে বরকত হবে, আর আল্লাহর উপরে ভরসা করলে রিজিকে বরকত হবে। সবাই ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে, ইনশাআল্লাহ। কিন্তু আমাদের ভরসা আছে? এই মুসলমান, আমাদের ভরসা আছে? নাই। দেখবেন তার বাস্তব প্রমাণ দিচ্ছি। আমি আস্তে আস্তে রাস্তা গুলমালি দিয়েছিলাম এই রসাখোয়া থেকে এইটুকু জায়গা। একটা ছেলে রসাখোয়াতে দোকান দিয়েছে, এদিকে তাকান আমার দিকে, আপনারা যদি ওদিকে গল্প করেন তো মুশকিল হবে। তো রসাখোয়াতে দোকান দিয়েছে, নতুন দোকান, ভালো বেচা কিনা হয় না। তা আস্তে আস্তে হবে, পরিচিতি হবে, মানুষ জানবে, তবেই তো দিন দিন বাড়বে। না ঠিক বললাম না? ভুল বললাম?
তো নতুন দোকান বেচা কিনা হয়েছে না 2 মাস 3 মাস, 3 মাসে যখন দেখছে না কোনো উন্নতি হচ্ছে না, তখন ওই ছেলে দোকানদার টুক করে মসজিদের ইমাম সাহেবকে বলছে, মুলি সাহেব একটা তাবিজ দেন, দোকানে ঝোলাবো, দোকানে বরকত হয়েছে না। এরকম অনেক জায়গাটা আছে, আছে কিনা? হ্যাঁ না বলুন। আচ্ছা বলুন, তাবিজ কি বরকতে, তাবিজে কি বরকত আছে না বরকতের মালিক কে? সবাই বলুন আল্লাহ। তাহলে তাবিজে কোনোদিন আপনার আমার বরকত আনতে, যে ছেলেটা বিশ্বাস করেছে যে না তাবিজেই বরকত, ওর বরকতে, ওর রুজিতে কোনোদিন বরকত হবে না। নাম্বার 3, রিজিকে বরকত নিতে গেলে বেশি বেশি করে ইস্তেগফার করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করছেন, নবীজি বলেন, কোন মানুষ যদি বেশি বেশি করে ইস্তেগফার করে, ক্ষমা চাই, তওবা করে, আল্লাহ তার যাবতীয় মুসিবতকে দূর করে দেয়, আল্লাহ তার বালাকে দূর করে দেয়, বিপদকে দূর করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ তাকে অকল্পনীয় রুজির ব্যবস্থা করে দেয়, যে রুজির ব্যাপারে সে কোনোদিন চিন্তা করতেও পারে। ওতে বেশি বেশি ইস্তেগফার করো, নিজের মনটা হালকা হবে, আল্লাহ বিপদকে দূর করে দেবে। শুধু তাই নয়, আল্লাহ আপনার রুজির ব্যবস্থা করবে। আল্লাহর কাছে ক্ষমা চান, পাপ হয়ে গেছে তো নিজেকে খুব অপরাধী মনে করছেন, এইটা পাপ সেটা পাপ হয়েছে, 2 রাকাত নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহকে কান্নাকাটি করে বলুন, আল্লাহ আপনার সামনের বিপদকে দূর করে দিবেন, আল্লাহ আপনার রুজির ব্যবস্থা করে দিবেন, ইনকামের পথ তৈরি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি শর্টে বায়ানটা আগিয়ে নিয়ে যাব, আকাশের অবস্থা ভালো নয়, একটু ধৈর্য ধরতে হবে। 3টা বললাম, 4র্থ নম্বরটা শুনে এলেন, বিবাহ। ভিতরে এসে বসেন ভাই, এইটুকু ভরসা আল্লাহর উপরে করেন যে আল্লাহ ব্যবস্থা করবেন। এখনই যদি এই ভরসা হয় তো কেমন হবে? জি একটু ধৈর্য ধরেন, সবাই ভিজবো। যে গরমের দিন, এখন তো শীতের দিন নয়। দেখেন আপনার এদিকে বসেন, আপনারা দেখেন, বিবাহ, বিবাহ করলে বরকত হয়, রুজির ব্যবস্থা হয়, এটা আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস আছে তো? বিবাহ করলে আপনার কামায়ে বরকত হবে। আমি আমার স্ত্রী আপনাদের গ্রামে নিয়ে এসেছি, আজকে কারি সাহেবের বাড়িতে মেহমান হিসেবে আমার স্ত্রীকে নিয়ে এসেছি। আমি যেদিন বিয়ে করিনি, বছরে খুব বেশি জালসা করতাম তো 80-90টা। কটা বললাম? 80-90টা। আর এখন বিয়ে করেছি, আমি কটা জালসা করছি হিসাব দিতে আপনার গ্রামে আসেনি। আপনারা সবই বুঝেন বা সবই জানেন। এখন আমাদের 200+ জলসা বছরে হয়েছে, তো বরকত হয়েছে কি হয়নি? একটু হ্যাঁ না বলুন। তাহলে বিয়ে করলে বরকত হবে। কেন হবে? কেন হবে এটাও আপনাকে বুঝতে হবে। আপনার বাড়িতে যতদিন বিয়ে করেননি, আপনি কামাই করেছেন, আল্লাহ রুজি রেখেছে আপনারটা। এখন বিয়ে করে একটা মেয়ে আপনি নিয়েছেন, তার দায়িত্ব আপনি নিয়েছেন, ওই স্ত্রীর রুজির ব্যবস্থাটা আল্লাহ আপনার মাধ্যম দিয়ে করবে। সুবহানাল্লাহ বলুন। বিয়ে করলে বরকত হয়, তার আরেকটা ইতিহাস শুনবেন? তাহলে শুনেন, শুনেন, খুব মন দিয়ে শুনবেন, মা বোনেরা শুনেন। রসুলের কাছে মানুষেরা বিভিন্ন মুসিবতে পড়ে, বিপদ আপদের সমাধানের জন্য আসতেন না? এক লোক, এদিকে দেখেন, ভিক্ষা করছে, ওলামা একরাম আছে। আল্লাহ রসুল বলছেন, এই ভিক করছো কেন? অভাবী মানুষ, গরিব মানুষ, ভিক্ষা করা ভালো কাজ নয়। কথা কি মনে রাখছে? ভিক করা মহাপাপ। এটা একটা বই, সালাফি বর্ণ পরিচয় লেখা হয়েছিল, আইনুল বারী হাফেজাহুল্লাহ, ভিক করা মহাপাপ। শুনেন, একটা লোক ভিক্ষা করছে, তো আল্লাহ নবী বলছেন, ভিক্ষা করছো কেন? বলে, গরিব মানুষ। আমার দিকে এক কেরা তাকিয়ে থাকুন, কিচ্ছু নাই। বলে, একটা চাদর আছে, আমি শর্ট করছি, চাদরটা এদিকে দেখেন। আল্লাহ নবী মসজিদের চাদরটা নিয়ে এরকম করে বলছেন, কে কিনবে? আমরা কিনবো। ক টাকা তুমি দিবে? 2 টাকা। তুমি ক টাকা? 3 টাকা। তুমি ক টাকা? 4 টাকা। দাও 4 টাকা দাও। 4 টাকাতে চাদর বিক্রি করলো, একটা কুড়োল কিনা হলো। কুড়োল বুঝেন তো আপনারা? রাসূলুল্লাহ বললেন, যাও
এই কুড়োল দিয়ে তুমি লকড়ি কাটবে আর লকড়ি বিক্রি করবে, খবরদার আজ থেকে ভিক্ষা করবে না। বলুন সুবহানাল্লাহ। তিনি মহান নেতা, আদর্শবান নেতা। ভিক্ষা গরিব দূর করতে নয়, বরং গরিবি হালাত দূর করতে তিনি পৃথিবীতে এসেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? জি। তো আল্লাহ রাসূলের কাছে একটা লোক এসে বলছেন, আল্লাহর নবী, মানুষেরা দিনে 3 বার খায়, এটা ইতিহাস, তারিখ, ঘটনা। আমি দিনে 1 বার খাই, 2 বার খেতে পাই না। জিন্দেগিটা গরিব গরিব এই চলে গেল। আল্লাহ রাসূল বলছে বরকত নাই? না।